আমার ভাইয়ারা, 3 নাম্বার মানুষগুলো এবার জিজ্ঞেস করবে وقال الإنسان ما لها। মানুষ এগুলো দেখিয়া এবার ওই জমিনকে মানুষ প্রশ্ন করবে মা লাহা, এই জমিন কি হয়ে গেল তোমার? এই জমিন কেন নাড়া দিতেছো তুমি? জমিন ফাটল দিয়া সব কেন তুমি বের করে দিতেছো? এর কারণটা কি? আমার ভাইয়েরা, মানুষের ভাষা এবার জমিন কথা বলবে। জমিন বলবে ওই দিন কেমন কথা বলবে? ইয়াউমা ইজিন। ইয়াউমা ইজিন শব্দের অর্থ হলো ওই কিয়ামতের দিন। এবার জমিন মানুষকে বলবে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা। আমার ভাইয়েরা, এবার জমিন এবার মানুষের সঙ্গে কথা বলবে। কেমন কথা বলবে? ওরে না ফরমান, শুনো, আমার আল্লাহর অর্ডারে আমি জমিন ফাটল দিলাম, আমার আল্লাহর অর্ডারে আমি জমিন নাড়াচাড়া করলাম। আমার আল্লাহ আজকে অর্ডার দিয়ে দিছে আমি যেন দুনিয়ার সব মানুষের কুকীর্তি প্রকাশ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটা জমিনের কথা, আমার কথা। يومئذ تحدث أخبارها। আল ইখবার, খবর দেওয়া। তখন ওই দিন জমিন আল্লাহর আদেশে খবর দিবে মানুষকে। কি খবরটা দিবে? কে চুরি করছিল, কে ডাকাতি করছিল, কোন জায়গায় করছিল, কত সময় করছিল, সব জমিন ওই দিন প্রকাশ করে দিয়া দিবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। ভালো করে বুঝবেন, কিয়ামত শুরু হয়ে গেছে। আমার বায়ানা, সূরাতুল কারিয়ার মধ্যে আমার আল্লাহ এবার বলেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আমার আল্লাহ বলেন, নবী আমার, করাঘাতকারী মাল কারিয়া, করাঘাতকারী কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। ওগো পয়গম্বর, করাঘাতকারী কি আপনাকে জানেন? আল্লাহর পয়গম্বর তো কিছুই জানেন না। আল্লাহ যখন জানায় তারপরে আমার নবী জানে। কথা শুনে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আমার আল্লাহ তখন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আমার আল্লাহ বলেন, নবী আমার, ওই কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় বাঁশিরা বাজাইয়া দেব, ও নবী আমার ভালো করে শুনবা, ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে ওই জমিনের অবস্থাটা এমন হবে, ওই মাঠের অবস্থা এমন হবে, মানুষের অবস্থা এমন হবে। আমার আল্লাহ বলেন, নবী আমার ভালো করে শুনবা, মানুষ তখন মাথালের মতো হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। নতুন নতুন মদ খাইলে যেরকম রাস্তা চিনে না, হাওয়ার রেখয় এটা রাস্তা, রাস্তা রেখয় এটা খাল। কত জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম মানুষ হবে, মানুষের কোনো দিশা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার আল্লাহর কথা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তখন মানুষ কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা। মানুষ দিশাহারা হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এই কিয়ামতের অবস্থা দিছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এরপর আয়াতে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল গিহনিল মানফুশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান,
ভালো করে শুনবা, ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজ তখন পাহাড়ের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ বলেন বান্দা, ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে তখন দুনিয়াতে বিশাল বিশাল পাহাড় আছে না নাই? আপনারা আমার কথা বুঝুননি? আপনারা বুঝলে কথা বলেন। দুনিয়াতে বড় বড় পাহাড় আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দা, ইসরাফিলের সিংহার বাঁশির কারণে এত বিকট থেকে বিকট আওয়াজ হবে, তখন দুনিয়াতে যত বড় বড় পাহাড় ছিল একটা পাহাড় বাকি থাকবে না, সব পাহাড় দুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা যখন বিয়া গাই, নাচানাচি করি, বক্স আনি না আমরা, বক্স কত জোরে হয় না, বক্স আনি, বক্সের মধ্যে আমরা সামান্য বিট দেই, বিট দিয়া দেখবেন পোলাপান নাচানাচি করে, মেয়েরা নাচানাচি করে, বক্সের বিট এমন হয় জমিন পর্যন্ত তখন কাঁপনি শুরু করে। কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরে মুসলমান, ওই দিন বাবার সামনে তুমি যাইবা না, মার সামনে যাইবা না, বাবাকে চিনার দরকার নাই, মাকে চিনার আমার দরকার নাই। ওই দিন পাহাড়গুলা একেবারে তুলার মতো হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এর পরবর্তী আয়াতে অন্য একটা সূরায় আমার আল্লাহ তখন আসমানের কথা বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলেন, হে বান্দা, আসমানের অবস্থা কেমন হবে, তারকার অবস্থা কেমন হবে, চন্দ্রের অবস্থা কেমন হবে? ও মুসলমান, আমার আল্লাহ এবার বলে জমিনের পানির অবস্থা তখন কেমন হবে? একটা একটা করে আমার আল্লাহ সব বলতেছেন। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি কিন্তু মন গড়া কোনো কথা বলবো না, সব আয়াত থেকে বলবো। কথা বুঝেছে আপনাদের? আমার ভাইয়ারা, এবার আমার আল্লাহ বলেন, ইযাশ শামসু কুওয়িরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান, ইসরাফিলে যখন সিংহায় বাঁশি বাজায়, ওই আসমানের অবস্থা কেমন হয়? আমার আল্লাহ তখন বলেন, আসমান টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে আসমান টুকরো টুকরো হয়ে পড়বে। ইযাশ শামসু কুওয়িরাত। এর পরবর্তী আয়াতে আমার আল্লাহ এবার বলেন, ওয়া ইযান নুজুমু কাদারাত। আমার আল্লাহ বলেন, নুজুম, ওই যে চন্দ্র আমরা দেখি, এই চন্দ্রটা কেমন হবে? ওই চন্দ্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ভালো করে শুনবা, চন্দ্র কেমন হয়? আমার আল্লাহ বুঝাইলেন, হে বান্দা, চন্দ্র এমন হবে, তখন চন্দ্র টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিন এরকম হবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এরপর আয়াতে বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আমাদের পুকুরে পানি আছে না নাই? কত জোরে হয় না? পুকুরে পানি আছে না নাই? আমাদের নদীতে পানি আছে না নাই? খালে পানি আছে না নাই? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবার সব পানির কথা আমার আল্লাহ বললেন। আমার ভাইয়েরা, ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে এবার খালের পানি পুকুরে যাবে, পুকুরের পানি নদীতে যাবে, নদীর পানি এবার বিলে যাবে, বিলের পানি নদীতে আসবে, নদীর পানি সব এক জায়গায় আমার আল্লাহ এবার সাগর নেবে। ওই সাগরের পানিকে আমার আল্লাহ আগুন বানাইয়া, ওই আগুন দিয়া কিয়ামতের মাঠে আমার আল্লাহ ব্যারিকেড দিয়া দিবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কি দিবে? বেড়া দিবে, বেড়া। এই পানি পানি আগুন হইগুলি কোন সময় কারেন্ট কই থেকে সাপ্লাই দিছে? হ্যাঁ, কারেন্ট তৈরি করছে কই থেকে? পানি থেকে।
কারেন্ট যদি পানি থেকে তৈরি করতে পারে, তাহলে আল্লাহর কি এই ক্ষমতা নাই এই পানির আগুন বানাইতে? কথা জোরে হয় না? যে মানুষগুলা পানি থেকে কারেন্ট তৈরি করলো, ওই মানুষই তো আল্লাহ জ্ঞান দিছে, কাজে ওই আল্লাহর কি তেতটুকু জ্ঞান নাই এই পানিরে আগুন বানাইতে? কথা জোরে বলে না কেন? পারবেন তো আল্লাহ? আমার বায়ানা, আমার আল্লাহ এবার অন্য একটা সূরায় বলেন, সূরাতুল হজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার বাইরা, এটা হলো সূরাতুল হাশরের আয়াত। আমার আল্লাহ সূরাতুল হজ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ বান্দা, আমার আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালা, নিশ্চয় কিয়ামত, ওই কিয়ামতের কম্পন, শাইউন আযীম, অনেক বড় ভয়ানক, অনেক বড়। শাইউন, শাইউন শব্দের অর্থ অনেক কিছু, আযীম এই কিয়ামতের নাড়াটা অনেক কিছু, অনেক ভয়াবহতা। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ যা বললেন, কিয়ামতের সময় যখন জমিনকে নাড়া দেওয়া হবে, ওই জমিনকে যখন ঝাঁকুনি দেওয়া হবে, আমার আল্লাহ বলেন এটা অনেক বড় ঝাঁকুনি, অনেক বড় একটা কিছু। আমার আল্লাহ এরপরের আয়াতে আমার আল্লাহ বুঝাইলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ এবার বললেন, ও বাবা, ও আমার মা, ভালো করে শুনবা, ওই কিয়ামতের দিনে তোমার মার কেমন অবস্থা হবে, তোমার বিবির কেমন অবস্থা হবে। আমার আল্লাহ এবার স্পষ্ট করে বললেন, ইয়াউমা তারাউনাহা, ওই দিন তুমি নিজের চৌকে দেখবেন। ইয়াউমুন হলো ওই দিন, তারাউনাহা আমার আল্লাহ বুঝাইলেন, তারাউনাহা তোমাকে আল্লাহ দেখাইবে। কথা বুঝাইছে আপনার? ইয়াউমা তারাউনাহা, আল্লাহ ওই দিন তোমার দেখাইবে, অথবা ওই দিন তুমি দেখতে পাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক স্তন দানকারী মহিলার অবস্থা, যেই মহিলাগুলা সন্তানকে দুধ খাওয়ায়, এই মহিলাদের অবস্থা তুমি কেমন দেখবা? তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আমার আল্লাহ বলে, আ বান্দা, ভালো করে শুনবা, ওই কিয়ামতের দিন যে মা এত কষ্ট করে করে নিজের সন্তানটাকে গর্ভে ধারণ করেছিল, এত কষ্ট করে করে যেই মা তার সন্তানটাকে প্রসব বেদনা সহ্য করে প্রসব করেছিল, ওই কিয়ামতের সময় সূরাতুল হজ্জের আয়াত আমার আল্লাহ বলেন, ওই মা আওয়াজ আর সহ্য করতে পারবে না। কিয়ামতের ভয়াবহতা দেখিয়া মা তার নিজের সন্তানটাকে ফালাইয়া দিবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মা তার সন্তানটা হারাই দিব, তো তুই তোর জান বাঁচা আর আমি আমার জান বাঁচাই। কথা জোরে বলেন না, ঠিক না বেটে? এটাকে বলা হয় কোন দিন? কিয়ামতের দিন।
বুঝেন তো, একটু সূক্ষ্ম মেজাজ যদি আপনাদের থাকে আর ভালো জেহেন যদি আপনাদের হয়, তাইলে আপনারা একটু সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করেন। এটা কেমন দিন হবে যেই দিন মা তার মাত্র 1 মাস অথবা 15 দিনের সন্তান অথবা 1 দিনের সন্তানটাকে দুধ খাওয়াইবে না, ডরাইয়া বয়ে সন্তানটারে ইটা মেরে ফেলাই দিন। এই দিনের নাম কি দিন? কিয়ামতের দিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এরপরে বলেন, মুসলমান শুধু মা তার সন্তানটাকে ফালাইবে না, ওই কিয়ামতের দিন গর্ভবতী মহিলার কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল বলে, বান্দা ভালো করে শুনবা, ওই মহিলা ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজ শুনিয়া পাগল হয়ে যাবে। তার পেটের মধ্যে সন্তান মাত্র 10 মাস অথবা 9 মাস 20 দিন হয়েছে, 10 মাস 10 দিনের সন্তান। আমার আল্লাহ রাব্বুল বলেন, ওরে ভান্ডা, ওই মহিলাগুলা ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে কিয়ামতের ভয়াবহতা দেখিয়া নিজের সন্তানটা কোন দিকে ওই মহিলা প্রসব কইরা ফেলায় রাখবে, ওই মহিলা বিন্দু পরিমাণ তার করতে পারবে না। মহিলা নিজের পেটের সন্তান কোন দিকে প্রসব করবে সে নিজেই কইতে পারত না। আজকে আমরা 10 ঘরের মানুষও জানেনি, কথা হয় না, ঠান্ডা বেশি নাকি? আজকে একটা বাচ্চা যদি হয় আমার এলাকায়, তাহলে বাকি 10 ঘরের আশপাশে জানেনি। এমন সিল্লি মেয়ে দে, সিল্লির সুদার 3 ঘরের বেটে নাই, আয় না। কিন্তু ওই কিয়ামতের দিন ওই মহিলাটাই তার বাচ্চা প্রসব করবে, ঠিক আছে, কিন্তু সে কোন জায়গায় বাচ্চা প্রসব করবে, কোন সময় বাচ্চা প্রসব করবে, এক বিন্দু পরিমাণ সে বলতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো কিয়ামত। আমার বায়ানা, আমার আল্লাহ এবার সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ কিয়ামতের কথা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই কিয়ামতের দিন সন্তান তার বাবাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সন্তান তার সন্তানকে চিনবে না, সন্তান তার ভাইকে চিনবে না, সন্তান তার বোনকে চিনবে না, বন্ধু বান্ধব তার কেউকে পরিচয় দিবে না। আমার আল্লাহ বলেন, বান্দা, এটা এমন একটা দিন যেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ কাউকে পরিচয় দিবে না। দুনিয়াতে আমরা অনেকের পরিচয় দেই, আমি মেম্বারের বাতিজা, আমি চেয়ারম্যানের হালা, হয় কি হয় না? কথা জোরে হয় না? গরু চুরির ধরা খাইলে হয় আমি এমপির পিএস, কথা জোরে হয়। গরু চুরির ধরা খায়নি, মুরগি চুরির ধরা খাইলে হয় আমি তো মেম্বারের পিএস, আমি মন্ত্রীর গাড়ির ড্রাইভার। আছে না নাই? ওই কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বোঝাইলেন, বান্দা ভালো করে শোনো, ওই কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। মা সন্তানের কাছে যাবে, এবার সন্তান বলবে, মা না না, আমি তোমার সন্তান না, দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, কিন্তু গো মা, কে দুনিয়াতে আমার মা, আমার তো পরিচয় আজকে দেওয়ার দরকার নাই। আজকে এমন একটা দিন যেই দিনে আগে নিজের জান বাঁচানো দরকার। কথা জোরে বলেন ঠিক কিনা? মা কাছে তার সন্তান আসবে, মায়া সন্তানকে পরিচয় দিবে না, সন্তানকে মা বলবে না, সন্তান দুনিয়াতে আমার একটা সন্তান ছিল, ঠিক আছে, কিন্তু আজকে আমি আমার সন্তানটাকে পরিচয় দিতে চাই না, কারণ সন্তানকে পরিচয় দিলে সন্তানকে আমি নেকি দিতে হয়, আমি নেকি দিলে সন্তান যদি জান্নাতে যায় আর আমাকে যাইতে হবে জাহান্নামে। কারণ আজকে এমন একটা দিন
যেই দিন কেউ কাউকে পরিচয় দেওয়ার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে পরিচয় দিতেছেন আমার বন্ধু মাত্র 5 টাকার আইসক্রিম খাওয়ার লাগে, হত জোরে হয় না, ফসা ফুচকা খাওয়ার লাগে হয় বন্ধু বালা আসত না, বন্ধু হয় বালা আছি, তুই তো সুযোগ মতো আইসত রে ফুচকার বাট নিতে, হত জোরে হয় না। হ্যাঁ, 2 বন্ধু চা খাওয়াত বইছে, 3 নাম্বার আরেক বন্ধু বন্ধু বালা আসত না, আসসালামু আলাইকুম, তুই কইতে গাইলে বেটা সারও খাইতে দিস না রে, বন্ধুর পরিচয় দেয়নি, কথা হয় না আপনারা, বন্ধুর পরিচয় দেয় তো মাত্র 1 কাপ চা খাওয়ার লাগে বন্ধুর পরিচয় দেয়, কিন্তু কিয়ামতের মাঠে বন্ধুর পরিচয় দেওয়া তো দূরের কথা, ভাইয়ের পরিচয় দেওয়া তো দূরের কথা, আপন মাকেও সন্তান পরিচয় দিবে না, বলবে না না তুমি আমার মা না, তুমি আমার বাবা না, তুমি আমার ভাই না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো? আলহামদুলিল্লাহ। মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো দেখা যায় এখানে খেয়ে বইতো ভাই সাহেব একটু আজ যা বলছেন ভাই একটু আইন, সুন্দর করার দায়িত্ব আপনারা একটু সুন্দর করিলেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম ভাই। ভাই সাহেব একটু উঠুন, উঠে যান আইন না, উঠুন, জায়গা গরম করছেন, সামনে আবার গরম করে নাই, আর সমস্যা কিটা? এই যত না সুন্দর হয়েছে না পরিবেশটা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها
صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. لا إله لا إله সবাই জবান করলো সবাই ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মণ্ডলপুর মোল্লাবাড়ির উদ্যোগে মুর্দেগানদের ইসলামের সব উপলক্ষে আয়োজিত আজকের 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব ইমাম ও খতিব মণ্ডলপুর কেন্দ্রীয় জামে মসজিদ, জনাব মোহাম্মদ মজমিল মিয়া, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব মণ্ডলপুর মোল্লাবাড়ি। আজকের মাহফিলের আমাদের মাতার তাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতুরি সাহেব দামাত বরকতুহুল আলিয়া, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ রাজীব সাদি সাহেব ঢাকা। আজকের ওয়াজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর বসন্নত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আর সম্মানিতা আমার মা ও বোনেরা, শুরুতেই আমরা সকলে মিলে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা জ্ঞাপন করছি, যেই মালিক রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে
এমন একটি সুন্দর দিনে, যেই দিনে কোনো বাতাসও নাই, কোনো ঠান্ডাও নাই, এমন একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে এই মণ্ডলপুরের হাজার হাজার মুসলমান থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগটুকু আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া এবং মায়া পেয়ে আপনারা সবাই খুশি না বেজার? সবাই জবান করুন, খুশি না বেজার? আপনারা একটা কথা বলেন তো দেখি, মণ্ডলপুরে শুধু কি আপনারাই আছেন, বাকি সবাই কি মারা গেছে? কথা কন না কেন? বাকি সবাই আছে? কোন সময় এইবা সিন্নির সময়? এরা গাইতো না? তাহলে বোঝা গেল যারা সিন্নির সময় বয় তাদের উদ্দেশ্য সিন্নি খাওয়া, ওয়াজু না। তো এখান থেকে আপনারা বুঝালেন, ভালো করে বুঝবেন, আমরা যে আসছি আমরাও তো ইচ্ছা করলে শুধু সিন্নি বন্টনের সময় আসতে পারতাম। কথা কন না আপনারা? কিন্তু আমরা একেবারে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর এশার পর থেকে নিয়ে এই ঠান্ডার মধ্যে বসে আমরা ওয়াজ শুনতেছি। আমাদের উপরে আল্লাহ রাজি না? রাজি না? রাজি। কাজে বোঝা গেল মহান আল্লাহ আমাদেরকে দরে 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 বেছে 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 নিজ রহমতের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে এনেছেন। কথা জুড়ে বলেন ঠিক না বেটে? আল্লাহ যেহেতু আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকু দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এনেছেন। কেমনে বললাম আল্লাহ এনেছেন? আমি যদি নিজের ইচ্ছাগত আইতে পারতাম তাইলে তো আরও অনেক মানুষ আসতে পারতো। কাজে বোঝা গেল যেহেতু আমি নিজের ইচ্ছায় এই জায়গাতে আসতে পারবো না, আমাকে যদি আল্লাহ আনছেন, কাজে আল্লাহ আমার উপরে খুশি। কথা জোরে বলেন ঠিক কিনা? যারা আসে নাই এখনো, বোঝা গেল আল্লাহর নজর এখনো তাদের উপরে পড়ে নাই। আমাদের উপরে যেহেতু আল্লাহর রহমতের নজর পড়েছে, কাজে একবার জোরে সুরে আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া টুটু দিয়া, আল্লাহর দেওয়া কলিজা দিয়া আল্লাহর নামের একটাবার কি শুকরিয়া আদায় করা যাবে? তাহলে সবাই জবান করে উঁচু আওয়াজে, সবাই উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। এটা হলো মুসলমানের আওয়াজ। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এটা হলো মুসলমানের আওয়াজ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা পোস্টার দেখছেন, লিফলেট দেখছেন, আমার নাম দেওয়া হয়েছে, নামের নিচে ছোট করে একটা বিষয় দেওয়া হয়েছে, কিয়ামতের বিভীষিকা। আর একটু সহজ ভাষায় বুঝাই, কিয়ামতের ভয়াবহতা। কথা বুঝাইছি? কিয়ামতের বিভীষিকা বললে মানুষ ততটা গুরুত্ব নেয় না, কিন্তু ভয়াবহ শব্দ যখন উল্লেখ করা হয় তখন একটু হইলেও তার ডর ভয় লাগে। কিয়ামতের ভয়াবহতা। মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়টাকে সামনে নিয়ে আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুজ জিলজালের প্রথম দিকের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট কেনা হাদিস পাঠ করেছি। আমার গলার কন্ডিশন ততটা ভালো না, আপনারা বুঝতে পারছেন। গতকালকে মাহফিল করছি 2টা, আজকে মাহফিল ছিল 3টা। শুধু আপনাদের এই মাহফিলের কারণে বাকি 2টা শেষ। কথা বুঝাইছে? নাম যদি বলি আপনারা চিন্তা করবেন। আজকে আমার 2 নম্বর মাহফিল ছিল এই যে জগন্নাথপুর, চিনেন? জগন্নাথপুর পরে গুলডুবা চিনেন? কথা মানে গুলডুবা চিনেন তো? এই জায়গায় একটা মাহফিল ছিল, এটা মিস্টেক করলাম। কেন মিস্টেক করলাম? ওই যে দেখেন একজন মুসল্লি আছে ওই জায়গায়, ওই যে দেখেন আমার রুকন ভাই, আমার আপন ভাইয়ের মতোই, ওনার মাধ্যমে আপনারা আমার দাওয়াত দিচ্ছেন। হাফেজ সাহেব আছেন এখানে, এরপরে আরও কয়েকজন আছে আমার যুবক ভাই। ওনাদের একটা সম্মান আছে না নাই? কথা হয় না, সম্মান আছে না নাই? সম্মান আছে। সম্মান এবং মর্যাদার দিকে তাকাই আমি বাকি মাহফিলগুলা ক্যান্সেল করেছি। ওরা কিন্তু পোস্টার সব কইরা দিছে, কিন্তু আমি নিজে বক্তা দিয়া আমি আপনাদের দেখাতে আসলাম। আজকে মাইকটা ভালো আছে আলহামদুলিল্লাহ, বাবুল মাইক, শান্তিগঞ্জ বাজার, কামারগাঁও।
অনেক সময় আমরা টাওয়ানে ওয়াজ করি, মাইক ভালো পাই না। মাইক ভালো থাকলে কথা বলতে একটু আরাম মিলে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন মাইকে বরকত দেয়। জোরে হয় আমিন। মাইকে বরকত হইতো না, মাইকের অবার্ডার হাতে বরকত হইতো। হ্যাঁ, মাইকের অবার্ডার হাতে বরকত হইতো। দেখুন সাউন্ড অন কমাই না। গত কদিন আগে আমি গেছি আঙ্কেল হয়ে দিরাই গেছি। দিরাই তো চিনেন আপনারা? দিরাই নাই, এটা আপনাদের জগন্নাথপুরের একেবারে মনে হয় লাস্ট বর্ডার, বুড়াখালি চিনি ওই জায়গায় পেয়েছি। ও মা, আমি যখন জুস বয়েন উঠে যখন টান মারি তখন হ্যাঁ বলিউম কমাই না। আমি বললাম কি তারে তোর নিয়ত কি, তুই মাইক বাঁচাইতে আমার মারতে, তোর তো নিয়তটা ভালো না। শ্রোতা বেটা মাহফিল একবারে ভরপুর, আমি যখন টান দিই তুই সুইচ বলিউম কমাইলে আছে, তোর নিয়ত কি আমার মারি নিতে নি? হ্যাঁ, ওইটা করে হাসানি ভাই, এটা হাসা। বিশেষ করে আমি মাইক ওভারের সাথে বেশি মাতি না। বড় বড় হইলে রে ভাই আমার হাত হান বাঁচত, তোর মাইকের ইউনিটও বাঁচত, এমনভাবে তুই চালা। আলহামদুলিল্লাহ, মাইকের সেটিংটা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সূরাতুজ জিলজালের কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। বিষয় হলো কিয়ামতের ভয়াবহতা। ভাই কিয়ামত চিনুননি কারে হয়? শুরু করার আগে হালকা একটু ধারণা দিয়া দিয়ে, আমাদের দেশে মাঝে মাঝে ভূমিকম্প হয়নি? ভূমিকম্প হয় কি হয় না? জমিন নড়ে, ফ্যান নড়ে, টিভি ফইরি যায়, ফরেনি কথা হয় না? পুকুরের পানি এক সাইড থেকে আরেক সাইডে যায় কি যায় না? তখন কিতা হয়নি আপনারা? ভিতরে ভিতরে বয় হয়নি, না জানি মনে হয় গড় ভাঙ্গিয়া পড়ে যায়, না জানি মনে হয় সাল শেষ, না জানি মনে হয় আমার গরু সব শেষ হয়ে যাব রে, দুধ আর দিত না। কত জোরে হয় না? জমিন নড়ে মনে হয় এমন ফাটল দিব মনে হয় সব শেষ হয়ে যাইব। এটা ভাই একটা নিদর্শন, সংকেত মাত্র। কিন্তু মেইন কিয়ামত যখন হইব তখন তো আর তাহার সুযোগ। এবার আসেন একটা একটা করে আমি শুরু করি, আপনারা শুধু বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ ওই সূরাতুজ জিলজালের প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ জমিনটাকে জালজালা দিবেন, বিরাট আকারে আমার আল্লাহ জমিনটা নাড়াবেন। ইজা জুলজিলাতিল আরদু, আরদুন শব্দের অর্থ হলো জমিন, জমিনকে নাড়িয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, ওই জমিনের নিচে যত সম্পদ আছে, সোনা রূপা হীরা মতি গহনা যা আছে, তেল সব কিছু আমার আল্লাহ জমিন ফাটল দেওয়া আল্লাহ বের করে দিয়ে দিবেন। আমার ভাইয়ারা, 3 নাম্বার মানুষগুলো এবার জিজ্ঞেস করবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ এগুলো দেখিয়া এবার ওই জমিনকে মানুষ প্রশ্ন করবে, মা লাহা, এই জমিন কি হয়ে গেল তোমার? এই জমিন কেন নাড়া দিতেছ তুমি? জমিন ফাটল দিয়া সব কেন তুমি বের করে দিতেছ? এর কারণটা কি? আমার ভাইয়েরা, মানুষের ভাষা এবার জমিন কথা বলবে। জমিন বলবে ওই দিন কেমন কথা বলবে? ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন শব্দের অর্থ হলো ওই কিয়ামতের দিন এবার জমিন মানুষকে বলবে, ইয়াউমা ইজিন
تحدث أخبارها আমার ভাইয়ারাম এবার জমিন এবার মানুষের সঙ্গে কথা বলবে কেমন কথা বলবে ওরে না ফরমান শুনো আমার আল্লাহর অর্ডারে আমি জমিন ফাটল দিলাম আমার আল্লাহর অর্ডারে আমি জমিন নাড়াচাড়া করলাম আমার আল্লাহ আজকে অর্ডার দিয়ে দিছে আমি যেন দুনিয়ার সব মানুষের কুকীর্তি প্রকাশ করে দেয় জোরে বলেন ঠিক কিনা এটা জমিনের কথা আমার কথা يومئذ تحدث أخبارها আল ইখবার খবর দেওয়া তখন ওই দিন জমিন আল্লাহর আদেশে খবর দিবে মানুষকে কি খবরটা দিবে কে চুরি করছিল কে ডাকাতি করছিল কোন জায়গায় করছিল কত সময় করছিল সব জমিন ওই দিন প্রকাশ করে দিয়া দিবে কথা জুড়ে বলেন ঠিক কিনা এটা হলো কিয়ামতের আলামত ভালো করে বুঝবেন কিয়ামত শুরু হয়ে গেছে আমার বায়ানা সূরাতুল কারিয়ার মধ্যে আমার আল্লাহ এবার বলেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া আমার আল্লাহ বলেন নবী আমার করাঘাতকারী মাল কারিয়া করাঘাত করে কি ওমা আদরা কেমাল কারিয়া ওগো পয়গম্বর করাঘাতকারী কি আপনাকে জানেন আল্লাহর পয়গম্বর তো কিছুই জানেন না আল্লাহ যখন জানায় তারপরে আমার নবী জানে কথা শুনে বলেন ঠিক কিনা হে মুসলমান ভাই আমার আল্লাহ তখন বলেন ইয়াউমা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস আমার আল্লাহ বলেন নবী আমার ওই কিয়ামত যখন শুরু হয়ে যাবে ইসরাফিল যখন সিংহায় বাঁশিরা বাজাইয়া দেব ও নবী আমার ভালো করে শুনবা ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে ওই জমিনের অবস্থাটা এমন হবে ওই মাঠের অবস্থা এমন হবে মানুষের অবস্থা এমন হবে আমার আল্লাহ বলেন নবী আমার ভালো করে শুনবা মানুষ তখন মাথালের মতো হয়ে যাবে দিশাহারা হয়ে যাবে নতুন নতুন মদ খাইলে যেরকম রাস্তা চিনে না হাওয়ার রেখয় এটা রাস্তা রাস্তা রেখয় এটা খাল কত জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এরকম মানুষ হবে মানুষের কোনো দিশা থাকবে না জোরে বলেন ঠিক কিনা এটা আল্লাহর কথা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস তখন মানুষ কি হয়েছে আচ্ছা ঠিক আছে সমস্যা মানুষ দিশাহারা হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এই কিয়ামতের অবস্থা দিছে আমার ভাইয়েরা আমার আল্লাহ এরপর আয়াতে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল গিহনিল মানফুশ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মুসলমান ভালো করে শুনবা ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে তখন পাহাড়ের অবস্থা কেমন হবে আমার আল্লাহ বলেন বান্দা ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে তখন দুনিয়াতে বিশাল বিশাল পাহাড় আছে না নাই আপনার আমার কথা বুঝুননি আপনারা বুঝলে কথা বলেন দুনিয়াতে বড় বড় পাহাড় আছে না নাই আমার আল্লাহ বলার বান্দা ইসরাফিলের সিংহার বাঁশির কারণে এত বিকট থেকে বিকট আওয়াজ হবে তখন দুনিয়াতে যত বড় বড় পাহাড় ছিল একটা পাহাড় বাকি থাকবে না সব পাহাড় দুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহু আকবার আমার ভাইয়েরা দুনিয়াতে আমরা যখন বিয়া গাই
নাচানাচি করি, বক্স আনি না আমরা, বক্স কত জোরে হয় না, বক্স আনি, বক্সের মধ্যে আমরা সামান্য বিট দেই, বিট দিয়া দেখবেন পোলাপান নাচানাচি করে, মেয়েরা নাচানাচি করে, বক্সের বিট এমন হয় জমিন পর্যন্ত তখন কাঁপনি শুরু করে। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরে মুসলমান, ওই দিন বাবার সামনে তুমি যাইবা না, মার সামনে যাইবা না, বাবাকে চিনার দরকার নাই, মাকে চিনার আমার দরকার নাই। ওই দিন পাহাড়গুলা একেবারে তুলার মতো হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এর পরবর্তী আয়াতে অন্য একটা সূরায় আমার আল্লাহ তখন আসমানের কথা বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলেন, হে বান্দা, আসমানের অবস্থা কেমন হবে, তারকার অবস্থা কেমন হবে, চন্দ্রের অবস্থা কেমন হবে? ও মুসলমান, আমার আল্লাহ এবার বলে জমিনের পানির অবস্থা তখন কেমন হবে? একটা একটা করে আমার আল্লাহ সব বলতেছেন। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি কিন্তু মন গড়া কোনো কথা বলবো না, সব আয়াত থেকে বলবো। কথা বুঝেছে আপনাদের? আমার ভাইয়ারা, এবার আমার আল্লাহ বলেন, ইযাশ শামসু কুওয়িরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান, ইসরাফিলে যখন সিংহায় বাঁশি বাজায় ওই আসমানের অবস্থা কেমন হয়? আমার আল্লাহ তখন বলেন, আসমান টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে আসমান টুকরো টুকরো হয়ে পড়বে। ইযাশ শামসু কুওয়িরাত। এর পরবর্তী আয়াতে আমার আল্লাহ এবার বলেন, ওয়া ইযান নুজুমু কাদারাত। আমার আল্লাহ বলেন, নুজুম, ওই যে চন্দ্র আমরা দেখি, এই চন্দ্রটা কেমন হবে? ওই চন্দ্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ভালো করে শুনবা, চন্দ্র কেমন হয়? আমার আল্লাহ বুঝাইলেন, হে বান্দা, চন্দ্র এমন হবে, তখন চন্দ্র টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিন এরকম হবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এরপর আয়াতে বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আমাদের পুকুরে পানি আছে না নাই? কত জোরে হয় না? পুকুরে পানি আছে না নাই? আমাদের নদীতে পানি আছে না নাই? খালে পানি আছে না নাই? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবার সব পানির কথা আমার আল্লাহ বললেন। আমার ভাইয়েরা, ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে এবার খালের পানি পুকুরে যাবে, পুকুরের পানি নদীতে যাবে, নদীর পানি এবার বিলে যাবে, বিলের পানি নদীতে আসবে, নদীর পানি সব এক জায়গায় আমার আল্লাহ এবার সাগর নেবে। ওই সাগরের পানিকে আমার আল্লাহ আগুন বানাইয়া ওই আগুন দিয়া কিয়ামতের মাঠে আমার আল্লাহ ব্যারিকেড দিয়া দিবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কি দিবে? বেড়া দিবে, বেড়া। এই পানি পানি আগুন হই গুলি কোনো সময় কারেন্ট কই থেকে সাপ্লাই দিছে? হ্যাঁ, কারেন্ট তৈরি করছে কই থেকে? পানি থেকে। কারেন্ট যদি পানি থেকে তৈরি করতে পারে, তাহলে আল্লাহর কি এই ক্ষমতা নাই এই পানির আগুন বানাইতে? কথা জোরে হয় না? যে মানুষগুলা পানি থেকে কারেন্ট তৈরি করলো, ওই মানুষই তো আল্লাহ জ্ঞান দিছে, কাজে ওই আল্লাহর কি তেতটুকু জ্ঞান নাই এই পানিরে আগুন বানাইতে? কথা জোরে বলেন না, কেন পারবেন তো আল্লাহ? আমার বায়ানা, আমার আল্লাহ এবার অন্য একটা সূরায় বলেন, সূরাতুল হজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله আমার বাইরা এটা হলো সূরাতুল হাশরের আয়াত আমার আল্লাহ সূরাতুল হজ্জ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এ বান্দা আমার আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ইন্না জালজালা নিশ্চয় কিয়ামত ওই কিয়ামতের কম্পন শাইউন আযীম অনেক বড় ভয়ানক অনেক বড় শাইউন শব্দের অর্থ অনেক কিছু আযীম এই কিয়ামতের নাড়াটা অনেক কিছু অনেক ভয়াবহতা কথা জুড়ে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ যে বললেন কিয়ামতের সময় যখন জমিনকে নাড়া দেওয়া হবে ওই জমিনকে যখন ঝাঁকুনি দেওয়া হবে আমার আল্লাহ বলেন এটা অনেক বড় ঝাঁকুনি অনেক বড় একটা কিছু আমার আল্লাহ এরপর আয়াতে আমার আল্লাহ বুঝাইলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা سكارى ولكن عذاب الله شديد আমার আল্লাহ এবার বললেন ও বাবা ও আমার মা ভালো করে শুনবা ওই কিয়ামতের দিনে তোমার মার কেমন অবস্থা হবে তোমার বিবির কেমন অবস্থা হবে আমার আল্লাহ এবার স্পষ্ট করে বললেন ইয়াউমা তারাউনাহা ওই দিন তুমি নিজের চোখে দেখবেন ইয়াউমুন হলো ওই দিন তারাউনাহা আমার আল্লাহ বুঝাইলেন তারাউনাহা তোমাকে আল্লাহ দেখাইবে কথা বুঝাইছে আপনার ইয়াউমা তারাউনাহা আল্লাহ ওই দিন তোমার দেখাইবে অথবা ওই দিন তুমি দেখতে পাবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত প্রত্যেক স্তন দানকারী মহিলার অবস্থা যেই মহিলাগুলা সন্তানকে দুধ খাওয়ায় এই মহিলাদের অবস্থা তুমি কেমন দেখবা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত আমার আল্লাহ বলে আ বান্দা ভালো করে শুনবা ওই কিয়ামতের দিন যে মা এত কষ্ট করে করে নিজের সন্তানটাকে গর্ভে ধারণ করেছিল এত কষ্ট করে করে যেই মা তার সন্তানটাকে প্রসব বেদনা সহ্য করে প্রসব করেছিল ওই কিয়ামতের সময় সূরাতুল হজ্জের আয়াত আমার আল্লাহ বলেন ওই মা আওয়াজ আর সহ্য করতে পারবে না কিয়ামতের ভয়াবহতা দেখিয়া মা তার নিজের সন্তানটাকে ফালাইয়া দিবে জুড়ে বলেন নাউযুবিল্লাহ মা তার সন্তানটা হারাই দিব তো তুই তোর জান বাঁচা আর আমি আমার জান বাঁচাই কথা জোরে বলে না ঠিক না বেটে এটাকে বলা হয় কোন দিন কিয়ামতের দিন বুঝেন তো একটু সূক্ষ্ম মেজাজ যদি আপনাদের থাকে আর ভালো জেহেন যদি আপনাদের হয় তাইলে আপনারা একটু সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করেন এটা কেমন দিন হবে যেই দিন মা তার মাত্র 1 মাস অথবা 15 দিনের সন্তান অথবা 1 দিনের সন্তানটাকে দুধ খাওয়াইবে না ডরাইয়া বয়ে সন্তানটারে ইটা মেরে ফেলাই দিন এই দিনের নাম কি দিন কিয়ামতের দিন আমার ভাইয়েরা আমার আল্লাহ এরপরে বলেন মুসলমান শুধু মা তার সন্তানটাকে ফালাইবে না ওই কিয়ামতের দিন গর্ভবতী মহিলার কেমন হবে আমার আল্লাহ রাব্বুল বলে বান্দা ভালো করে শুনবা ওই মহিলা ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজ শুনিয়া
পাগল হয়ে যাবে। তার পেটের মধ্যে সন্তান মাত্র 10 মাস অথবা 9 মাস 20 দিন হয়েছে, 10 মাস 10 দিনের সন্তান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, ওই মহিলাগুলা ইসরাফিলের সিংহের আবাসের আওয়াজে কিয়ামতের ভয়াবহতা দেখিয়া নিজের সন্তানটা কোন দিকে ওই মহিলা প্রসব কইরা ফেলায় রাখবে, ওই মহিলা বিন্দু পরিমাণ তার করতে পারবে না। মহিলা নিজের পেটের সন্তান কোন দিকে প্রসব করবে সে নিজেই কইতে পারত না। আজকে আমরা 10 ঘরের মানুষও জানিনি, কথা হয় না। ঠান্ডা বেশি নাকি? আজকে একটা বাচ্চা যদি হয় আমার এলাকায়, তাহলে বাকি 10 ঘরের আশপাশে জানেনি। এমন সিল্লি মেয়ে দে, সিল্লির সুদার 3 ঘরের বেটে নাই, আয় না। কিন্তু ওই কিয়ামতের দিন ওই মহিলাটাই তার বাচ্চা প্রসব করবে, ঠিক আছে, কিন্তু সে কোন জায়গায় বাচ্চা প্রসব করবে, কোন সময় বাচ্চা প্রসব করবে, এক বিন্দু পরিমাণ সে বলতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো কিয়ামত। আমার বায়ানা, আমার আল্লাহ এবার সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ কিয়ামতের কথা বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই কিয়ামতের দিন সন্তান তার বাবাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সন্তান তার সন্তানকে চিনবে না, সন্তান তার ভাইকে চিনবে না, সন্তান তার বোনকে চিনবে না, বন্ধু বান্ধব তার কেউকে পরিচয় দিবে না। আমার আল্লাহ বলেন, বান্দা, এটা এমন একটা দিন যেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ কাউকে পরিচয় দিবে না। দুনিয়াতে আমরা অনেকের পরিচয় দেই, আমি মেম্বারের বাতিজা, আমি চেয়ারম্যানের হালাম, হয় কি হয় না? কথা জোরে হয় না? গরু চুরির দ্বারা খাইলে হয় আমি এমপির পিএস, কথা জোরে হয়। গরু চুরির দ্বারা খাইনি, মুরগি চুরির দ্বারা খাইলে হয় আমি তো মেম্বারের পিএস, আমি মন্ত্রীর গাড়ির ড্রাইভার। আছে না নাই? ওই কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বোঝাইলেন, বান্দা ভালো করে শোনো, ওই কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। মা সন্তানের কাছে যাবে, এবার সন্তান বলবে, মা না না, আমি তোমার সন্তান না। দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, কিন্তু গো মা, কে দুনিয়াতে আমার মা? আমার তো পরিচয় আজকে দেওয়ার দরকার নাই। আজকে এমন একটা দিন যেই দিনে আগে নিজের জান বাঁচানো দরকার। কথা জোরে বলেন ঠিক কিনা? মা কাছে তার সন্তান আসবে, মায়া সন্তানকে পরিচয় দিবে না, সন্তানকে মা বলবে না, সন্তান দুনিয়াতে আমার একটা সন্তান ছিল, ঠিক আছে, কিন্তু আজকে আমি আমার সন্তানটাকে পরিচয় দিতে চাই না। কারণ সন্তানকে পরিচয় দিলে সন্তানকে আমি নেকি দিতে হয়, আমি নেকি দিলে সন্তান যদি জান্নাতে যায় আর আমাকে যাইতে হবে জাহান্নামে। কারণ আজকে এমন একটা দিন যেই দিন কেউ কাউকে পরিচয় দেওয়ার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে পরিচয় দিতেছেন আমার বন্ধু মাত্র 5 টাকার আইসক্রিম খাওয়ার লাগে, হত জোরে হয় না, ফসা ফুচকা খাওয়ার লাগে। হয় বন্ধু বালা আসত না, বন্ধু হয় বালা আছি, তুই তো সুযোগ মতো আইসত রে ফুচকার বাট নিতে, হত জোরে হয় না। হ্যাঁ, 2 বন্ধু চা খাওয়াত বইছে, 3 নাম্বার আরেক বন্ধু, বন্ধু বালা আসত না, আসসালামু আলাইকুম, তুই কুইতে গাইলে বেটা সারও খাইতে দিস না রে। বন্ধুর পরিচয় দেয়নি, কথা হয় না আপনারা? বন্ধুর পরিচয় দেয় তো, মাত্র 1 কাপ চা খাওয়ার লাগে বন্ধুর পরিচয় দেয়। কিন্তু কিয়ামতের মাঠে
কিয়ামতের মাঠে বন্ধুর পরিচয় দেওয়া তো দূরের কথা, ভাইয়ের পরিচয় দেওয়া তো দূরের কথা, আপন মাকেও সন্তান পরিচয় দিবে না, বলবে না না তুমি আমার মা না, তুমি আমার বাবা না, তুমি আমার ভাই না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন?